আসসালামু আলাইকুম। আপনাদের জন্য সরকারি একটা সার্কুলার নিয়ে আসলাম। এটা হচ্ছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বেবজা থেকে একটা নিয়োগ দেওয়া হয়েছে। তো আজকের ভিডিওটি দেখার মাধ্যমে আপনি জানতে পারবেন এখানে আপনি কিভাবে এপ্লাই করতে পারবেন এবং কি যোগ্যতা থাকতে হবে আপনার এখানে এপ্লাই করার জন্য এবং এই এপ্লাই লাস্ট ডেট কবে সমস্ত কিছু থাকছে আজকের এই ভিডিওতে। তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে নিয়োগ বিজ্ঞপ্তিতে চলে যাই। প্রথমত হচ্ছে এখানে সহকারী প্রকৌশলী এটার গ্রেড হবে ৯, বেসিক ২২,০০০ টাকা এবং বেতন দাঁড়াবে ৫৩,০৬০ টাকা। সরকার কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। তার মানে এইখানে এপ্লাই করার জন্য আপনার একটা বিএসসি ইঞ্জিনিয়ারিং একটা ডিগ্রি থাকতে হবে। এরপর হচ্ছে সহকারী প্রকৌশলী বিদ্যুৎ, এটার গ্রেড হচ্ছে ৯ম, এখানে বেতন হচ্ছে সেম আগেরটার মতোই ২২,০০০ টাকা। সরকার কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি ইঞ্জিনিয়ারিং বিদ্যুৎ ডিগ্রি। আপনার বিদ্যুৎ বিভাগ থেকে একটা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। তাহলে আপনি এখানে এপ্লাই করতে পারবেন। তৃতীয় হচ্ছে সহকারী প্রকৌশলী, মানে এটা হচ্ছে একটা ইঞ্জিনিয়ারের পদ। তো এটার গ্রেডও হচ্ছে সেম ভাবে ৯, এখানে জব ভ্যাকেন্সি হচ্ছে একটা। সরকার কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি ইঞ্জিনিয়ারিং আপনার একটা ডিগ্রি থাকলে আপনি এখানে এপ্লাই করতে পারবেন। সহকারী কম্পিউটার প্রোগ্রামার এটার গ্রেড হচ্ছে ৯, এটার মূল বেতন হচ্ছে ২২,০০০ টাকা। এখানে এপ্লাই করার জন্য বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স অথবা বিএসসি ইঞ্জিনিয়ার ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা কম্পিউটার সায়েন্সের ২য় শ্রেণীর স্নাতক থাকলে আপনি এখানে এপ্লাই করতে পারবেন। এরপরে ৫ নম্বরে হচ্ছে উপসহকারী প্রকৌশলী। এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং এ একটা ডিপ্লোমা আপনাদের থাকতে হবে। এটার জব ভ্যাকেন্সি হচ্ছে ৩ টা। এরপর উপসহকারী প্রকৌশলী, এটা যানবাহনে। এটার গ্রেড হচ্ছে ১০, এখানে জব ভ্যাকেন্সি একটা। ইঞ্জিনিয়ারিং যান্ত্রিক অটোমোবাইলের ডিপ্লোমা থাকতে হবে, তাহলে আপনি এখানে এপ্লাই করতে পারবেন। এরপর সাবস্টেশন অ্যাটেনডেন্ট, এটার গ্রেড হচ্ছে ১১। ন্যূনতম বিজ্ঞানে এইচএসসি সহ লাইসেন্সিং বোর্ড হতে এবিসি লাইসেন্সপ্রাপ্ত এবং সংশ্লিষ্ট কাজে ২ বছরের চাকরির অভিজ্ঞতা অথবা হচ্ছে ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স, ডিপ্লোমা ইন পাওয়ার ইঞ্জিনিয়ারিং এ সনদ থাকলে আপনি এখানে এপ্লাই করতে পারবেন। তার মানে হচ্ছে যারা ডিপ্লোমা নিয়ে পড়াশোনা করেছেন, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এবং এরপর আপনারা বিএসসি কমপ্লিট করেছেন, তাদের জন্য এটা বেশ বড় একটা সুযোগ। এরপর হচ্ছে স্টোর কিপার, এটার গ্রেড হচ্ছে ১৩, ন্যূনতম স্নাতক ডিগ্রি এবং সংশ্লিষ্ট কাজে ২ বছরের চাকরির অভিজ্ঞতা। এরপর অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, এটার গ্রেড হবে ১৪, এইচএসসি পাস এবং বাংলা ও ইংরেজি কম্পিউটার টাইপে প্রতি মিনিটে যথাক্রমে ২৫ ও ৩০ শব্দের গতি। এরপর হচ্ছে ড্রাফটসম্যান, এখানে ড্রাফটসম্যানশিপে ডিপ্লোমা সহ ১ বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার টেকনোলজি, আর্কিটেকচার অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইন টেকনোলজিতে সনদপ্রাপ্ত। আপনার এই সার্টিফিকেট থাকলে আপনি এখানে এপ্লাই করতে পারবেন। এরপর হচ্ছে সার্ভেয়ার, এখানে জব ভ্যাকেন্সি হচ্ছে ৪ টা এবং এটার গ্রেড হচ্ছে ১৪। এইচএসসি পাস সহ সার্ভেয়ারশিপের সার্টিফিকেট অথবা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, আপনার সার্ভেতে একটা সার্টিফিকেট থাকলে আপনি এখানে এপ্লাই করতে পারবেন। এরপর হচ্ছে পাম্প অপারেটর, এটার গ্রেড হবে ১৬। এইচএসসি পাস সহ লাইসেন্সিং বোর্ড হতে সি লাইসেন্স প্রাপ্ত এবং সংশ্লিষ্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকলে আপনি এখানে এপ্লাই করতে পারবেন। এরপর হচ্ছে ড্রাইভার, এটার গ্রেড হবে ১৬। এখানে 8 পাস এবং যানবাহন চলনায় অর্থাৎ আপনার একটা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, তাহলে আপনি এখানে এপ্লাই করতে পারবেন। এরপর হচ্ছে ডিসপাস রাইডার, এটা হচ্ছে এইচএসসি পাস সহ মোটরসাইকেল চালানোর দক্ষতা থাকলে আপনি এখানে এপ্লাই করতে পারবেন। এরপর প্লাম্বার সহকারী, এইটাতে এটার গ্রেড হবে ২০, অর্থাৎ সরকারি চাকরির সর্বনিম্ন গ্রেড। এইখানে ৮ম শ্রেণী পাস এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা থাকলে আপনি এখানে এপ্লাই করতে পারবেন। তো এরপরে এখানে আরো বেশ কিছু পদ আছে। এইখানে পদ আছে মালি, এটার গ্রেড হবে ২০। এগুলা যা আছে এগুলা সবগুলার গ্রেড হচ্ছে ২০। তো এখানে সবগুলার হচ্ছে এটার ৮ম শ্রেণী পাস, সাথে হচ্ছে ২ বছরের অভিজ্ঞতা লাগবে। সার্ভিস বয় ৮ম শ্রেণী পাস, ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ইলেকট্রিক্যাল হেল্পার ৮ম শ্রেণী পাস। লাইসেন্সিং বোর্ড হতে সি লাইসেন্স প্রাপ্ত, আপনার এখানে একটা সার্টিফিকেট লাগবে, তাহলে আপনি এখানে এপ্লাই করতে পারবেন। তো এই হচ্ছে পদ এবং এগুলো হচ্ছে জব ভ্যাকেন্সি। তো এখন আমি আপনাদেরকে জানাবো এখানে এপ্লাই করার জন্য আপনাদের আরো কি শর্তাবলী রয়েছে সেগুলো। এখানে শর্তাবলীর মধ্যে রয়েছে নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান সরকারি বিধিবিধান এবং পরিবর্তিত ক্ষেত্রে প্রযোজ্য বিধিবিধান অনুসরণ করা হবে।
চাকরিতে প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি গ্রহণপূর্বক আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার বোর্ড কর্তৃপক্ষের অনাপত্তি দাখিল করতে হবে। তার মানে আপনি যদি কোনো জায়গায় কর্মরত থাকেন সেক্ষেত্রে আপনার একটা অনাপত্তি দাখিল করতে হবে যখন মৌখিক পরীক্ষায় আপনি আসবেন তখন। সকল পদে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের ২/৬/২০০৯, ২/৩/২০১০ তারিখে যথাক্রমে প্রজ্ঞাপন নং এত অনুযায়ী বর্তমান প্রচলিত জিপিএ, সিজিপিএ বিপরীতে পূর্বের প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণী বিভাগ নিম্নরূপে নির্ধারিত হবে। তো এখানে যে বিভাগগুলা বলা হয়েছে আপনারা এটা দেখলে এই বিভাগগুলো ইজিলি বুঝতে পারবেন। তো সেই সাথে আরো হচ্ছে ১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা হবে ১৮ থেকে ৩২ বছর। সর্বনিম্ন হচ্ছে ১৮ এবং সর্বোচ্চ হচ্ছে ৩২ বছর। তো এখন বিষয় হচ্ছে আপনাদের এখানে কোন পদে এপ্লাই করার জন্য কত টাকা লাগবে সেটা আমি এক নজরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সহকারী প্রকৌশলী যেগুলো আছে এগুলোর জন্য আপনার পরীক্ষা ফি হচ্ছে ৳২০০ এবং সার্ভিস চার্জ হচ্ছে ৳২৩। টোটাল আপনার দাঁড়াবে ৳২২৩। এরপর সাব স্টেশন অ্যাটেন্ডেন্ট এটার জন্য আপনার ফি হবে ৳১৫০ এবং টোটাল দাঁড়াবে ৳১৬৮। স্টোর কিপার অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর অর্থাৎ ৩য় শ্রেণী যেটা, এটার জন্য আপনার ৳১০০ ফি, সেই সাথে ৳১২ টোটাল দাঁড়াবে ৳১১২। ডিসপাচ রাইটার, প্লাম্বার সহকারী এইগুলো পদের জন্য আপনার ৳৫০ এবং টোটাল দাঁড়াবে আপনার ৳৫৬। সকল ক্যাটাগরির পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণীর, ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ প্রার্থী। তো যেটাই হোক এটার জন্য হচ্ছে ৳৫০, টোটাল দাঁড়াবে ৳৫৬। তো এটা হচ্ছে আপনাদের আবেদনের ফি। এটা পূরণ করার মাধ্যমে আপনাদের অ্যাপ্লিকেশনটা সাবমিট হবে। তো আপনারা কিভাবে অনলাইন ফিটা জমা দিবেন সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে ফার্স্ট টাইম আপনারা BEPZA এটা টাইপ করবেন। এরপর একটা স্পেস দিবেন। এরপর আপনারা যখন এপ্লাই করবেন তখন আপনাদের একটা ইউজার আইডি দিবে। তখন ইউজার আইডি লিখবেন এবং সেন্ড করতে হবে ১৬/২২/২ এই নাম্বারে। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। পরবর্তীতে হচ্ছে আপনার এইখানে এরকম একটা মেসেজ আসবে। এরপর আপনাকে একটা পিন দেওয়া হবে। রিপ্লাই আপনাকে একটা পিন দেওয়া হবে। আপনার এই পিন দিয়ে পরবর্তীতে ২য় এসএমএসটা পাঠাতে হবে সেম ভাবে বি BEPZA স্পেস ইয়েস এরপর স্পেস আপনাকে যে পিনটা দেওয়া হবে সেই পিনটা লিখবেন। এরপর আপনার সেন্ড করতে হবে ১৬/২২/২। তো এরকমভাবে এপ্লাই করলে আপনি নিজেই এপ্লাইটা করতে পারবেন। আপনার বাহিরে যেয়ে ৳১ ও দিতে হবে না।